অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 জীবনবিজ্ঞান সাবজেক্টের পেজ 197-এর প্রশ্নের উত্তর সহ সমাধানগুলি দেখে নেব। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ লাইফ সায়েন্সের যে এমসিকিউ 15টি রয়েছে, এই এমসিকিউ প্রশ্নের উত্তর তোমাদের টেস্ট পেপারের পেছনের দিকেই করে দেওয়া রয়েছে, অতএব আমরা সময় নষ্ট করব না। আমরা বিভাগ যে গ, সেই বিভাগ গ এর আমরা বিভাগ গ যেটি রয়েছে তোমাদের, সে বিভাগ যে গ, সে বিভাগ গ এর সমাধানগুলি দেখে নেব। বিভাগ গয়ে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। প্রথম প্রশ্নটি রয়েছে, অনেক সময় সূর্য ওঠার পর পুকুরের জল সবুজ হয়, আবার পড়ন্ত বিকেলে সূর্য যখন ডুবে যায় তখন জলটা স্বচ্ছ হয়ে যায়, কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটির উত্তর হচ্ছে 3.1 দাগে, সূর্য ওঠার পর শৈবালের আলোক সংশ্লেষণ প্রক্রিয়ার কারণে পুকুরের জল সবুজ হয় এবং পড়ন্ত বিকালে আলো কমে গেলে জল স্বচ্ছ হয়ে যায়। এরপরে 3.2 দাগে রয়েছে প্রশ্ন যে নিম্নলিখিত বিষয়ে হরমোন স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নিরূপণ করো। কাজের গতি এবং কাজের স্থায়িত্ব এই দুটি টপিকের ওপরে। 3.2 দাগে যে প্রশ্ন, সেই 3.2 দাগে প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ, কাজের গতি এবং যে কাজের যে স্থায়িত্ব দুটি পরপর 1 এবং 2 দাগে রয়েছে। কাজের গতি ক্ষেত্রে হরমোন মন্থর, স্নায়ুতন্ত্র দ্রুত, আর কাজের স্থায়িত্বের ক্ষেত্রে হরমোন স্থায়ী আর স্নায়ুতন্ত্র হচ্ছে অস্থায়ী। এরপরে 3.3 দাগে রয়েছে যে প্রতিদিন তোমার দেহে আকস্মিক বিপদ এড়ানোর জন্য যে যে প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন হয় তার যে কোনো 4টি ক্রিয়ার নাম লেখো। 3.3 দাগের উত্তর হবে 1. আলো দেখলে চোখ বন্ধ করা, 2. গরম জিনিস স্পর্শ করলে হাত সরিয়ে নেওয়া, 3. ধুলো বা কীট ঢুকলে হাঁচি দেওয়া, 4. গাড়ির হর্ন শুনলে পথ থেকে সরে যাওয়া। এরপরে 3.4 দাগে রয়েছে, কোনো মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছে জিনিস ভালোভাবে দেখতে পান না, এরকম সমস্যার কারণ ও প্রতিকার কী কী হতে পারে। 3.4 দাগের প্রশ্নের যে উত্তর সেগুলি তোমরা দেখে নাও। হাইপারমেট্রোপিয়া রোগটির নাম হলো হাইপারমেট্রোপিয়া বা দূরবদ্ধ দৃষ্টি। এর সংশোধন হলো উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে রোগটা সারবে। এরপরে 3.5 দাগে রয়েছে জীবের প্রকরণ সৃষ্টিতে মিওসিসের গুরুত্ব লেখো। 3.5 দাগে প্রশ্ন উত্তর দেখে নাও, জীবের প্রকরণ সৃষ্টিতে মিওসিসের গুরুত্ব। এরপরে 3.6 দাগে রয়েছে যে প্রদত্ত বৈশিষ্ট্যের ভিতরে ডিএনএ আরএনএর পার্থক্য, পিরিমিডিন ক্ষারক এবং 5C যুক্ত শর্করা। এই 3.6 দাগের প্রশ্নের উত্তর দেখে নাও, ডিএনএ এবং আরএনএর পার্থক্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ 5C যুক্ত শর্করা মানে পেন্টোজ শর্করা, সেটা ডিঅক্সি রাইবোজ ডিএনএতে, আরএনএতে হচ্ছে পেন্টোজ শর্করা রাইবোজ। আর বেস যেটা বলেছে যে পিরিমিডিন ক্ষারক, সেটা নাইট্রোজেন বেস অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আর সব ডিএনএর মতনই থাকে, কেবলমাত্র থাইমিনের বদলে এখানে শুধু আরএনএতে ইউরাসিল থাকে। এরপরে 3.7 দাগে যে প্রশ্নটি রয়েছে, দুটি পার্থক্য লেখো উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস এবং প্রাণী কোষের সাইটোকাইনেসিসের। সেই পার্থক্যটি তোমরা দেখে নাও, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস এবং প্রাণী কোষের যে সাইটোকাইনেসিসের পার্থক্য সেটি দেখে নাও। এরপরে 3.8 দাগে প্রশ্ন রয়েছে যে স্বপরাগযোগ ইতরপরাগযোগ অপেক্ষা অনুন্নত, এর সপক্ষে দুটি কারণ লেখো। কারণটি দেখে নাও, স্বপরাগযোগ ইতরপরাগযোগ অপেক্ষা যে অনুন্নত সেই দুটি কারণ তোমরা ভালো করে দেখে নাও। একটা জিনগত বৈচিত্র্যের অভাব, একটা পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে অসুবিধা। এরপরে 3.9 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, একসংখ্য জনে F1 জনু সমস্ত মটর গাছ লম্বা হওয়ার কারণ কি। এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। এরপরে 3.10 দাগে রয়েছে যে জেনেটিক কাউন্সেলিংয়ে কীভাবে সামাজিক সমস্যা কমাতে পারে তা বিচার করো। 3.10 দাগের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। এরপরে 3.11 দাগে রয়েছে যে উত্তরবঙ্গের জঙ্গলে খাদ্যের যোগান ক্রমশ কমতে থাকায় ও বাসস্থানের সংকোচন ঘটায় চিতাবাঘকে কী ধরনের জীবন সংগ্রাম অবতীর্ণ হতে হচ্ছে তা যুক্তিসহ প্রতিষ্ঠা করো। 3.11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। মানুষের সঙ্গে সংঘর্ষ, 2. জীবন ধারণের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা বেছে নেওয়া।
এরপরে 3.12 দাগে রয়েছে যে সমসমস্ত অঙ্গ বলতে কী বোঝো, উদাহরণ দাও। দেখে নাও, জীবদের যে সকল অঙ্গের উৎপত্তিগত গঠনগত কাঠামো এক কিন্তু কার্যগত আলাদা, সেটা সমসমস্ত অঙ্গ। পাখির ডানা ও বাদুড়ের ডানা দেখতেই পাচ্ছ, উদাহরণ। এরপরে 3.13 দাগে রয়েছে যে মৌমাছি বার্তা আদান প্রদান কী জন্য কীরূপ আচরণ প্রকাশ করে কী কীভাবে, সেটা দেখে নাও। একটা মৌমাছি মানে নৃত্য দুরকমভাবে, একটা বৃত্তাকার নৃত্য, একটা হচ্ছে আটাকৃতির, যেটা এইটাকৃতি যে ওয়াগল নৃত্য যেটাকে বলে। এবারে 3.14 দাগে রয়েছে প্রশ্নটি, আকাশে বিদ্যুৎ চমকালে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে কেন, সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে 3.15 দাগে প্রশ্ন রয়েছে যে পুকুরে থেকে তোলা টাটকা মাছ দূষণের প্রভাবযুক্ত, বক্তব্যের সপক্ষে বিপক্ষে তোমার মতামত জানাও। প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। পক্ষে এবং বিপক্ষে মতামতটি দেখে নাও, সপক্ষে এবং বিপক্ষে। এরপরে 3.16 দাগে রয়েছে যে পরিবেশের অধিবেশের সঙ্গে ক্যান্সারের যোগসূত্র স্থাপিত হয়েছে, বক্তব্যটির যথার্থতা যুক্তিসহ বর্ণনা করো। প্রশ্নের উত্তরটি দেখে নাও, যুক্তিটি। এরপরে 3.17 দাগে রয়েছে যে সিকিমের রাজ্য পশুটি বর্তমানে অবলুপ্ত হতে চলেছে, এর প্রধান 4টি কারণ উল্লেখ করো। সিকিমের রাজ্যে যে জাতীয় পশু সেটি হচ্ছে লাল পান্ডা, বর্তমানে যে অবলুপ্ত তার 4টি কারণ দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।